মানে আমাদের এই যে মানে কালো যেগুলো আছে এখানে, এগুলো হচ্ছে উচ্চারণ একেবারে সহজ, স্বাভাবিকভাবে আমরা ভুল করি না। আর নীল যেইগুলো আছে আমাদের, এইগুলোতে হচ্ছে দুইটা উচ্চারণ করা যায়। মানে দুটো উচ্চারণ আছে, আমরা হয়তো একটা জানি আর একটা জানি না বা আমরা করি না। আর লাল যেগুলো আছে, এগুলোর উচ্চারণ মানে আমরা সাধারণত ভুল করি। তো হুম আগে মানে কালোগুলো আমরা দেখি যে বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। এগুলো সহজ। আচ্ছা, হুম এরপরে যদি আমরা নীলগুলো দেখি, একটা হচ্ছে এইচ, আরেকটা হচ্ছে এইচ। এল মানে এটাকে আমরা কি মানে এইচ বলতে পারি, যেটা আমরা স্বাভাবিকভাবে বলি এইচ। আরেকটা হচ্ছে এইচ, মানে হয় একার এইচ। এইচ হ্যাঁ, এইচ হুম হ্যাঁ এইচ, 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 দুটোই বলতে পারেন হুম আপনি। আর এই যে এখানে আছে আর, এটাকে আমরা আর বলতে পারি, আবার আ বলতে পারি, মানে আমাদের যে পরের রটা আছে রটা বাদ দিয়ে আর অথবা হ্যাঁ আ। আর আ হ্যাঁ হ্যাঁ, আর আ আ। হুম, হ্যাঁ, আচ্ছা। তো কি বললাম আমরা যে এইচ, এইচ, এইচ আর, আ। আর জি হ্যাঁ। স্যার এটা মানে র যেটা, এটা একটু মোটা করে, যেরকম এল, এলটা একটু হ্যাঁ মানে চেষ্টা করবো মোটা করে উচ্চারণ করতে, এল, এম, এল এন, এল এরকম। এম মানে এটা এল হচ্ছে মানে হ্যাঁ মানে ওদের উচ্চারণ ওরা এরকম ভাবে করে আর কি। মানে ওই যে দেখবেন যে অনেকে একটু স্টাইল করে কথা বলতে চায় না, ওই টাইপের ইংরেজি উচ্চারণ গুলো হ্যাঁ আসলে। এই, চলেছে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন লাল যেগুলো আছে, লালগুলো আমরা মানে একটু হয়তো সাধারণত ভুল পড়ি, যেরকম আমরা পড়ি এ। এটা সরাসরি এ না, এটা হচ্ছে এই, মানে এর পরে এই হ্রস্ব ই। এই, এই এই, যেই, এই যেই। এই হুম, এই যেই কে আচ্ছা, এটা কেই না, আবার সরাসরি খেই, মানে ওরা ক খেই উচ্চারণ করে না, হ্যাঁ খেই। এই, খেই যেই, খেই। যে খে এরপরে ও, ও মানে আমরা ও পড়ছি না, বা আমাদের সরাসরি হচ্ছে ও, ও, এই ও টাইপের ও। ও হুম, এরপরে ফি, ও ফি। ফি হুম, এটা বা পি না, আবার সরাসরি ফয়ের শিকারে ফিউ না, একটু মাঝামাঝি। ফি, ও, ফি ফি। ফি ও ফি এরপরে কিউ, কিউ কিউ। হুম, মানে কিউ এই যে এই টাইপেরই, এটা হচ্ছে খেই, এটা হচ্ছে কিউ। কিউ হ্যাঁ কে এরপর হচ্ছে, খেই কিউ হ্যাঁ, এরপর হচ্ছে ঠি, এটা। ছি হ্যাঁ, থি। একটু ঠি মানে মানে একটু ট, বাতাস বের হবে হ্যাঁ হ্যাঁ, বাতাস বের হবে। ঠি ট আর ঠ এর মাঝে মাঝে আমরা যখন ঠয়ের শিকারে ঠি বলি, ওই ঠি হুম টাইপেরই একটু কম, ঠি। হুম ঠি হ্যাঁ এরপর হচ্ছে রি, মানে এখানে আমাদের ওয়াও শিকারে, মানে ওয়াও দের উই বলি আমরা, ওই উই টাইপেরই, মানে রি, মানে দুই ঠোঁটটা লাগবে না, ফাঁকা থাকবে, বাতাস বের হবে, রি। রি হুম, রি। জি স্যার রি আচ্ছা, এরপরে আমরা পড়ছি কি ডব্লিউ বা এ টাইপের আমরা ই পড়ি, এটা হচ্ছে ডাবল ইউ। সহজ উচ্চারণ হচ্ছে ডাবল ইউ। ডাবল ইউ হ্যাঁ, ডাবল ইউ। এখানে যদিও ইউ দেখতে ডাবল ভির মতন দেখা যায়, কিন্তু এটা হবে ডাবল ইউ। ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ইউ। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এরপর হচ্ছে জেট। জেড হুম, আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু হচ্ছে একটু
ও, আবেগ দেখবেন কি আবেগ? ওই অনলাইন কোর্স করো ইংলিশ। দিয়ে দিছি। দি না, 1,000 টিয়া দিলে। 950 টিয়া, আমি কই না, 1,000 টিয়া লেগে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা আছে, একটু মন খানা, এটা টিয়া দিছি, এটা দাবি কিছু পারবো। আসসালামু আলাইকুম। খারাপ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাইয়া। কেমন আছেন? একটু একটু না নেই। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। উনি হয়তো ব্যস্ত আছেন কেউ। মানে, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আপনি যে যুক্ত হ্যাঁ হ্যাঁ, হয়ে আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি তো শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? মানে যে ভাইয়ের নামটা যেন কি, ভুলে গেছি। আপনার আব্দুল দেওয়া রাহিম আছে? স্যামসাং এসএল। হ্যাঁ। কি সব বললাম? আপনি শুনতে পাচ্ছেন? উনি হয়তো শুনতে পাচ্ছেন না নাকি। বুঝতে পারছেন? এই ভাইয়া হ্যালো। আচ্ছা, হ্যালো। আচ্ছা, আসেন আমরা পড়তে থাকি। আচ্ছা, তো আপনি আমাকে এগুলো একটু শোনান আবার, মানে তো অক্ষরগুলো। প্রথম থেকেই শোনাবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকেই। এই হ্যাঁ। বি সি হুম। ডি ই এফ হুম। জি হুম। এইচ হুম। এইচ আরে এইচ হেতু এবিসি দেখিয়েছে, শোনো আগে। মানে এইচ, আমি কি এত দুর্বল? এরপরে এইচ হ্যাঁ। এবিসি দেখাইতেছে। এইচ হুম। তাহলে এইচ হ্যাঁ। এইচ এইচ হুম। আই হুম। জে জে কে হুম। এল হুম। এম এন ও হুম। পি কিউ হ্যাঁ। আর আর এস টি টি না, টি। টি সরি সরি টি হুম। টি হুম। ইউ ভি ভি হ্যাঁ। স্যার ভিটা মনে নেই ভিটা কি নাম হ্যাঁ, ভি। ভি। ভি হুম। ভি ভি হুম। ভি হ্যাঁ। ডাব্লিউ হ্যাঁ। ডাব্লিউ হুম। এক্স ওয়াই জেড হ্যাঁ, জেট বা জি, এটাকে জিও বলা যায়। ডি হ্যাঁ, জি। আচ্ছা, আকাশ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আকাশ ভাই। কথা তো শোনা যাচ্ছে, তাই না? আপনি যেহেতু শুনতে পাচ্ছেন, অন্যরা তো শুনতে পাওয়ার কথা। আমি তো শুনতে পাচ্ছি ওনারা হয়তো ইস্যুতে কি বলবো। হ্যাঁ। আকাশ ভাই শুনতে পাচ্ছেন কি আমাকে? একটু জানাবেন। বলতে না পারলেও একটু চ্যাটে লিখে দিবেন। আচ্ছা। আচ্ছা, দেখেন আমি হয়তো শুনতে পাচ্ছেন না ওনারা। শুনলে একটু বলবেন, কথা বলবেন। আমি আবার শুরু থেকে পড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে এবিসিডি। প্রথমটা হয়তো অনেকের কাছে মনে রাখতে পারে যে এবিসিডি পড়ছি, কিন্তু যেহেতু আমরা আমাদের ফুল পড়াটা শিখবো হচ্ছে উচ্চারণ সহকারে, ব্রিটিশ অ্যাকসেন্ট বলি বা আমেরিকান অ্যাকসেন্ট বলি, দুইটাই শিখবো। এরপরও আমরা প্রেফার করবো হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টটা শেখার জন্য, এটা একটু সহজ। আর ব্রিটিশ যেটা আছে, ইংল্যান্ডের, এটা একটু কঠিন। যদি কেউ শিখতে চান তো সমস্যা নেই, শিখতে পারবেন। এগুলো আমরা সব দেখিয়ে দেবো যে কোথা থেকে কিভাবে শিখবেন। আচ্ছা, তো এই জন্য যখন আপনার এবিসিডির এই উচ্চারণগুলো আপনার ঠিকঠাক থাকবে,
তখন হচ্ছে আপনার সামনের ওয়ার্ড গুলো অথবা যখন আপনি সেন্টেন্স মেক করবেন ওই টাইমে আর কোনো সমস্যা হবে না উচ্চারণের দিকে। তো এই জন্য আমি আবার বলি যে এখানে আমাদের 3 কালারের অক্ষরগুলো আছে এখানে, কিছু হচ্ছে ব্ল্যাক, কিছু হচ্ছে রেড, কিছু হচ্ছে ব্লু। আচ্ছা, ব্ল্যাক যেগুলো আছে এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের ঠিকঠাক, মানে কোনো সমস্যা হয় না এখানে স্বাভাবিকভাবে। আচ্ছা, আর ব্লু যেগুলো আছে এগুলো হচ্ছে দুটো উচ্চারণ, এখানে আমরা একটা জানি আর একটা হয়তো জানি না। আর লাল যেগুলো এগুলো স্বাভাবিকভাবে আমরা ভুল পড়ি। আচ্ছা, তো ব্ল্যাক যেগুলো আছে এগুলো হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা ব্লু গুলো দেখি, ব্লু গুলোতে দুটো উচ্চারণ আছে। একটা হচ্ছে যেরকম এইচ যেটা আছে, এটাকে আমরা এইচ যেরকম বলি সেম আমরা এইচ বলতে পারি। এইচ, এইচ দুইটাই। আরেকটা হচ্ছে আর, এটাকে আমরা আর যেরকম বলতে পারি সেম ভাবে আ বলতে পারি। আর, আ দুটোই বলতে পারি আমরা। আচ্ছা, হে, এইচ বা এইচ, আর বা আ দুইটাই। আচ্ছা, এরপরে যদি আমরা লালগুলির দিকে দেখি, এটা হচ্ছে এই, এ রস্য ই, এই। এরপর হচ্ছে যেই, যে মানে জয়কার যে রস্য ই, যেই, এই, যেই। এরপর হচ্ছে খেই, হেই, ক এবং হেই, খয়ের মাঝামাঝি, খেই, এই, হেই। যেই, খেই। এরপরে ও, মানে ও, ও বাংলা যেরকম ও আছে ওই টাইপের ও, ও। এরপর হচ্ছে ফি, প, ফ, প ফ এর মাঝামাঝি ফি, ও, ফি। এরপর হচ্ছে কিউ, ক এবং খ এর মাঝামাঝি কিউ। তাহলে এই, যেই, এই, ও, ফি, কিউ। এবার হচ্ছে টি, ট এবং ঠ এর মাঝামাঝি টি, টি। এরপরে ভি, দুই ঠোঁট আমাদের লাগবে না, ভি বাতাস বের হয়ে যাবে, ভি, ভি। এবার হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ। ডাব্লিউ ইউ। হ্যাঁ, মানে ডাবল ইউ, মানে ডবল ইউ, এরকম ডাবল ইউ। এটা হচ্ছে, এটা হচ্ছে জেড বা জি, জেড বা জি। আচ্ছা, তাহলে আবার বলি, এ, জে, কে, ও, পি, কিউ, পি, ভি, ডাবল ইউ, জেড। এই। আচ্ছা, এখন আপনারা নিজেরা নিজেরা একটু পড়েন, উচ্চারণ করে করে জোরে জোরে। যদি কারো আনমিউট করতে সমস্যা থাকে তো মিউট করে পড়েন, কিন্তু পড়বেন 1 মিনিট একটু সবাই পড়েন এটা, উচ্চারণটা। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, 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 আই, জে, কে, এল, এম, এন, এম, এন, ও, ও, পি, কিউ, আর, আ, এস, টি, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, হ্যাঁ, ডাবল ইউ বা ডবল ইউ দুইটাই। ডাব্লিউ, হ্যাঁ, ডাব্লিউ, হুম। এক্স, ওয়াই, জেড। এটা কি হবে? জেড কি হবে? হ্যাঁ, জেট বলতে পারেন, আবার জিউ বলতে পারেন। জেড বা জিও, হ্যাঁ। হুম, এই, 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 হ্যাঁ, বি, ঠিক বলবেন। ই, ডি, ই, এফ, জি, এইচ, এইচ, হুম, আই, জে, কে, এল, এম, এন, বুঝিয়ে দিচ্ছি আপনাকে। ও, পি, কিউ, হুম, আর, আ,
আর আর হ্যাঁ। এস টি ইউ ভি ভি হুম। ডাব্লিউ হুম। এক্স ওয়াই জেড। এইট। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো দেখেন এখন একটু আমরা সামনে পড়ি। আমাদের ক্লাসটা রেকর্ড থাকবে, এটা আবার আমরা গ্রুপে দিয়ে দিব। তো আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে যখন আমি পড়ানো শুরু করব ওই টাইমে একটু আমাকে মনে করাই দিবেন যে আমি ক্লাসটা রেকর্ড করছি কিনা। এটা একটু আমাকে মনে করাই দিবেন আপনারা, এটা আপনাদের ওকে কাজ। স্যার, নো প্রবলেম। আচ্ছা। বাকিরা স্যার, বাকিরা চুপ করে আছে কেন? এরা কি কথা বলতে শুনতে পাচ্ছে? কিন্তু বুঝতে পারতেছি না, যদি কেউ, আচ্ছা যদি শুনতে পারেন, নাও শুনতে পারেন, একটু চ্যাটে বলেন যদি শুনতে পারেন, যদি কেউ কোনো সমস্যা থাকে। ভাইয়ারা কি শুনতে পাচ্ছেন? ও শুনতে পাচ্ছে ভাইয়া, সমস্যা নেই। বুঝতে পারছে না? আচ্ছা। হ্যাঁ। ভালো। আচ্ছা ঠিক আছে। আমি অর্ডার বই তোর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আনমিউট, বলতে কথা শুনতেছেন না, বুঝতে পারছেন না। ও, সরি সরি আমার। আচ্ছা ঠিক আছে। দেখেন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার এখানে দুইটা আছে। প্রথমটা হচ্ছে বড় হাতের, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। পরেরটা হচ্ছে স্মল লেটার মানে ছোট হাতের। এটা সবাই জানেন আপনারা, এটা না জানার কিছুই নেই। এরপরে বলতেছি যে প্রথমটা হচ্ছে বড় হাতের, পরেরটা হচ্ছে ছোট হাতের। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আমরা যে উচ্চারণ শিখবো, আপনার প্রতিটা শব্দ বলি বা অক্ষর বলি আমরা, তো এটা আমরা কিভাবে শিখবো? শেখার সিস্টেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে হয়তো আমার থেকে জিজ্ঞেস করে শিখবেন, আমার কাছে জিজ্ঞেস করে, অথবা হচ্ছে আপনাদের আমি লিংক দিয়ে দিব, সেই লিংক থেকে আপনারা গিয়ে শিখবেন। অনেকে হচ্ছে আপনার শব্দ দিয়ে দেয়, শব্দ দেওয়ার পরে আপনার সেইখানে উম বাংলা উচ্চারণ লিখে দেয়, কিন্তু কোনো ভাষাই মানে অন্য ভাষা দিয়ে আসলে ওইভাবে উচ্চারণ করে লিখে মানে সবগুলো সম্ভব না। তো এই জন্য আমরা সরাসরি মানে শুনে শুনে হচ্ছে আমরা উচ্চারণগুলো শিখবো। এই যে যখন এখন আমরা উচ্চারণগুলো শিখলাম শুনে শুনে, যেরকম সেম। শুধু আমার দেখেন ভুল তো মানুষের হয়, আমারও ভুল হতে পারে উচ্চারণ কোথাও। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন, এই দেখেন এখানে একটা লিংক আছে আমাদের, যে www.oxfordlearnersdictionaries.com, এখান থেকে আপনারা শিখতে পারবেন। আচ্ছা, এখন কি সব শোনা যায় ঠিকঠাক মতো এখন? জি জি। জি ভাইয়া, শুনবেন। আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে দেখাই আমি। আপনারা গুগলে গিয়ে যদি লেখেন যে অক্সফোর্ড, এই দেখেন অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ ডট কম, এই যে এইটা যে আছে, এখানে আপনারা আসবেন। আসলে
এই দেখেন এইখানে আপনার এই যে লেখার অপশন আছে, আপনারা একটা শব্দ বলেন। আচ্ছা দেখেন এইখান থেকেই নেই আমি, ধরেন যে এখানে কি আছে, মোস্ট আছে, MOST, মোস্ট। এখানে আমি লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এই দেখেন এখানে আমাদের উচ্চারণ আসছে, এই দেখেন এখানে দেখা যাচ্ছে। হুম আচ্ছা দেখেন এখানে দুইটা উচ্চারণ আছে, তাই না? একটা হচ্ছে আপনার হুম লাল কালারের, একটা হচ্ছে আপনার হালকা ব্লু টাইপের। তো উপরের যেটা আছে এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, নিচের যেটা আছে এটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। তো আপনারা যে মাইকের এখানে চাপ দিলে উচ্চারণ শুনতে পারবেন। এটা কি শোনা যায়? জি। এই যে দেখছেন দুইটা, এখান থেকে আপনার পারবেন যে কোনো আপনার শব্দর আপনার যে উচ্চারণ শিখতে চান তখন এখান থেকে আপনারা শিখতে পারবেন। এটা লিংক আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, ওখান থেকে আপনারা সরাসরি পিন করে রাখতে পারেন, আপনারা পিন করে আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। দিয়ে দিব আমি এটা। Can পরে হচ্ছে আমাদের প্রোনাউন। তো আমরা কয়েক ধরনের প্রোনাউন পড়ব, এর মধ্যে আজকের প্রোনাউন হচ্ছে মানে প্রথম টাইপের, এর কোনো ভাগ ভাগ না, এটা স্বাভাবিকভাবে প্রোনাউন টাইপের। তো দেখেন সেটা হচ্ছে আই, আমি, ইউ, তুমি, হি, সে, শি, সে, উই, আমরা, ইউ, তোমরা, এই, তারা, ইট, এটি। আচ্ছা এখন বলেন তো একটু দেখে দেখে বলেন। আই, আমি, ইউ, তুমি, হি, সে পুরুষ, সি সে মহিলা, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। আচ্ছা, এগুলা তো হ্যাঁ মানে সহজ। একটু হুম, কমন জিনিস। হ্যাঁ এগুলো হচ্ছে মুখস্থের মধ্যে নিয়ে আসবেন, কেমন করে আনবেন দেখেন, মানে এক নিঃশ্বাসের সাথে সবগুলো বলতে পারেন যে আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে। এখানে ভাঙার দরকার নাই পুরুষ মহিলা আবার দুইটা সে, কারণ যেহেতু হি অর্থ সে, সি অর্থ সে, দুইটা একসাথে হুম বলবেন। যে আই, আমি, ইউ, তুমি, হুম হি, সি, সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। এটা কিন্তু দে হুম না, এটা সরাসরি দে না, দেই, ওই টুলসই টাইপের দেই। বুঝছেন? এটা এটা হচ্ছে দেই। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। বুঝতে পারছেন সবাই? হুম আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে মুখস্থ করবেন। এরপরে দেখেন আমাদের কিছু এখানে শব্দ আছে যেগুলো হচ্ছে একেবারে মানে সহজ শব্দ, জানা শব্দ আমাদের। এরপরও মানে আমি একটু বলে দিচ্ছি আপনাদের যে হুম ইট খাওয়া, ইট খাওয়া। ড্রিঙ্ক পান করা, হুম রিড পড়া, বয় পড়ুকি। রাইট লেখা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড স্যার এখানে পড়া, রাইট কোশ্চেন। লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া। এটা হচ্ছে টেক, টেক, টেকোনা, ঠিকোনা, টেক, টেক ঠিক নেওয়া, ঠিক মেক, আহ, মেক তৈরি করা। নির্মাণ করা তৈরি করা, ব্রেক ভাঙা, ভাগ- বিল্ড ওই নির্মাণ করা, নির্মাণ করা। ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্ট্রয় ধ্বংস করা, destroy, আবার বলতেছি, destroy, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা,
ডিস্ট্রয়, ধ্বংস করা, বাই ডিস্ট্রয়। কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ভাইয়া ভাইয়া ক্ষমা করা। হ্যাঁ, বলছি, এই জায়গাটা আছে হিট হিট, এই হিট মানেও তো মারা বোঝায় ভাইয়া, তাই না? হিট মানেও মারা। হিট মানে হচ্ছে আপনার স্বাভাবিকভাবে আঘাত করা, এটা হচ্ছে হিট, ওই যে মানে বাড়ি দেওয়া এই টাইপের। আর বিট মানে হচ্ছে মারামারি করা। মানে যেটা কিল ঘুষি দেয় সেটা আছে হিট। কিল ঘুষি দেওয়া বিট হয়। হিট এটা অনেক টাইপেরই হয়, তো মানে আপনার আমরা একটা যদি একটা কিল ঘুষি দেন, থাপ্পড় দেন, কোনো জায়গায় ধাক্কা দেন, সবগুলোই হিট করা। হ্যাঁ হ্যাঁ, মানে ইংলিশে হিট, কিন্তু বেট, এটা আছে বেট না? বিট বিট বিট, বিট হুম, বিট মানে মারা। হ্যাঁ বিট মারা। আর কি কিল মানে তো হত্যা করা বোঝায়, তাই না? হ্যাঁ, কিল মানে হত্যা করা। হুম। আচ্ছা, এবার হচ্ছে ফরগিভ ক্ষমা করা। তাহলে লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ক্ষমা করা। আচ্ছা, এরপরে গো ফরগেট, ফরগেট মানে কি? ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। এই ভুলে যাওয়া, ভুলে যাওয়া। হুম। 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 এরপর হচ্ছে গো যাওয়া, ও মানে গো না, আবার কাম, সরাসরি গো, মানে গো ও যেহেতু আছে এই জন্য গো যাওয়া, ও যাওয়া, খাম আসা, কাম আসা, স্ট্যান্ড স্ট্যান্ড দাঁড়ানো, দাঁড়ানো, সিট সিট বসা, বসা, ডু বসা, করা, করা, স্টপ স্টপ থামা, থামা, উইন উইন জয়, জয়লাভ করা, লুজ লুজ, হারা। লুজ, হ্যাঁ, লুজ হারা। লুজ, হারা। হ্যাঁ, আচ্ছা, তো শুনুন তো একজন একটু এই কয়টা। ইট খাওয়া, হুম, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড তৈরি করা, ডেস্ট্রয় ধ্বংস করা, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, বেট মারা, বিট বেট না বিট। বিট, হুম, বিট সরি সরি সরি, বিট, হুম, বিট মারা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডু করা, স্টপ থামা, হুম, উইন জয়লাভ করা, স্টপ সরি লুজ, হুম। লুজ হারা। আচ্ছা, লুজ হারা। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা আচ্ছা, আমি লিঙ্কটা কেটে আবার দিচ্ছি আমি, হ্যাঁ, আপনারা ক্লাসে যুক্ত হয়ে যান, লিঙ্কটা কেটে দিচ্ছি আমি, এই লিঙ্কটাই।